আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপূজার সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর। হাজবেন্ড ওয়াইফকে সিঁদুর পরায়। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। নরেন্দ্র মোদীর উচিত ছিল আমাদের বাংলায় তৃণমূল নেতাদের সাথে বৈঠক করে অপারেশন সিঁদুরের নাম ঠিক করা। রূপসী কন্যাশ্রীর মতো অপারেশন সিঁদুরসী হলে হয়তো এদের ভালো লাগতো। কি বলে না, মানে এতদিন লতাজি, আশাজি, উত্তম কুমার, কিশোর কুমার, সুচিত্রা সেন, মাইকেল জ্যাকসন এনাদের থেকে সব কিছু পরামর্শ নিয়ে করেছেন, তো তাই আমাদের মোদিজির উচিত ছিল অপারেশন সিঁদুর করার আগে এনার সাথে একটু পরামর্শ নেওয়া। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। নরেন্দ্র মোদী একসময় চাওয়ালা ছিলেন, একসময় পাহারাদার ছিলেন। আমাদের মাননীয় কিন্তু একসময় কম ছিলেন না। উনি সততার প্রতীক ছিলেন, তারপর হলেন বাংলার অগ্নিকন্যা, তারপর হলেন বিশ্বনেত্রী, এখন বাংলার মেয়ে। মুখ্যমন্ত্রীকে ছেড়ে দিন, ভোটের প্রচারে জাস্ট নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে এসেছে, ব্যাস এই তৃণমূল নেতা দেবাংশুর মাথার তারগুলো একটা একটা করে কাটতে শুরু করে দিয়েছে। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না, সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত বাড়বে। তমলুকের জনগণ এমনি এমনি একে 70,000 ভোটে হারিয়ে দেয়নি। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত বাড়বে। ভোটের সময় আপনারাও প্রচার করতে আসাম, ত্রিপুরা কেন গিয়েছিলেন? পকেটে ব্লেড নিয়ে পকেট মার করতে? তুমি পকেটে ব্লেড নিয়ে কি করছিলে? দুয়ারে পকেট মার চালু করতে গেছিলে নাকি প্রকল্প? মিথ্যেবাদী ছোট লোক একখানা। ভাই, দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার অধিকার নেই। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে আসলেই এই যত তৃণমূলের সমস্যা হয়, আর এই তৃণমূলগুলো ভোটের প্রচারে আসাম, ত্রিপুরা যাবে, তাতে এদের কোনো সমস্যা নেই। তাই আমার এই রিল যে দাদা ভাই বোনেরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা হাওড়া শিয়ালদা স্টেশনে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দাদুর জন্য দয়া করে একটা মান্থলি টিকিট কেটে দিন, কারণ ভোট আসছে মানে দাদুর নিয়মিত আসা এবার শুরু হবে। দাদুর জন্য ট্রেনের মান্থলি টিকিট কাটতে হবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের কোনো বড় হাসপাতালে একটা বেড বুক করে রাখুন, কারণ ভোট আসছে, হয় মাথা নয় পা নয় ঠ্যাং ভেঙে বসে থাকবে, তো মহা মুশকিল। ভাই একটা ভিডিও দেখুন, বাংলাদেশের নাগরিক আমাদের পশ্চিমবঙ্গের মালদাতে পঞ্চায়েত প্রধান হয়ে বসেছিল। লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক হয়েও মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন। বাংলাদেশ থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রধান। ভাই এতে দেবাংশুর কোনো সমস্যা নেই, কিন্তু নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গে আসলে দেবাংশুর মাথা হ্যাং হয়ে যায়। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। ভাই আর একটা দেখুন, বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসে 10,000 টাকার বিনিময়ে ভোটার লিস্টে নাম তুলছে। কেউ যদি ভোটার তালিকায় বাংলাতে নাম তুলতে চান তাহলে খুব সহজ উপায়, বেশি কিছু লাগবে না, শুধু 10,000 টাকা লাগবে। 10,000 টাকা পকেট থেকে খসালেই ভোটার তালিকায় নাম চলে আসবে। অন্য দেশ থেকে এসে ভোটার কার্ডে নাম তুলছে 10,000 টাকার বিনিময়ে। ভাই এতে দেবাংশুর কোনো সমস্যা নেই, কিন্তু নরেন্দ্র মোদী আমাদের পশ্চিমবঙ্গে আসলেই ভাই দেবাংশুর গায়ে ফসকা পড়ে যায়। রোজা, তান্ত্রিক এগুলো দেখার পর যেরকম ভূতগুলো ছটপট করে, ঠিক সেরকম নরেন্দ্র মোদীকে দেখার পর এই তৃণমূলের চটিচাটাগুলোও ওই ভূতের মতোই ছটপট করে। ভাই ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা ছোট্ট প্রমোশন রয়েছে, আপনারা চাইলে এখানে 30-40 সেকেন্ড স্কিপ করে আবার। এই দাদু বাঙালির দুঃখ কষ্টে সারা বছর খোঁজ রাখেন না, ঝড়ে ঝাপটায় আমপানে পনিতে খোঁজ রাখেন না, কিন্তু ইলেকশনের মাটন খেতে ঠিক চলে আসেন ইলেকশনের আগের বছর থেকে। ঝড় ঝাপটা আমফানে সাধারণ গরিব মানুষের খোঁজ রাখে না। আমপান ঝড়ের সময় এই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 1,000 কোটি টাকা সাহায্য করেছিল, যেই টাকাটা তৃণমূলের নেতারা দুর্নীতি করে নয়ছয় করে দিয়েছে। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নেতৃত্বের। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না, সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো। দেশের প্রধানমন্ত্রীকে দাদু বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে টাকলা বলছে, কতটা নির্লজ্জ এরা। আর আমরা যদি আমাদের মাননীয়কে পিসি, ঠাকুমা, বেগম বলি, ব্যাস তাহলে তো আর দেখতে নেই। এবং ঠিক আমাদের সেই আত্মীয়র মতো, যে আত্মীয়রা আমাদের দুঃখে কষ্টে কোনো রকম খোঁজ খবর নেয় না, কিন্তু একবার যদি ফোনটি করে বলেন না, ও মাসিমা বাড়িতে মটন হইতাছে গো, দেখবেন গুষ্টি শুদ্ধ চইলাইছে। তো আমাদের সেই দাদু আবার বাংলায় আসছেন ভোটের মটন খেতে। আপনার দাদুকে স্বাগত জানানোর জন্য থালা, বাটি, মোমবাতি নিয়ে আবার প্রস্তুতি শুরু করে দিন, কারণ খেলার সময় এসে গেল যে। দাদুর বয়স হয়েছে, তাই বলছি দাদুকে নিয়ে বেশি চিন্তিত হবেন না।
বাংলায় শিক্ষকদের চাকরি চলে গেছে, তাদেরকে নিয়ে ভাবুন। আগামী প্রজন্মে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে ভাবুন। এবং ঠিক আমাদের সেই আত্মীয়র মতো যে আত্মীয়রা আমাদের দুঃখে কষ্টে কোনো রকম খোঁজ খবর নেয় না, কিন্তু একবার যদি ফোনটি করে বলেন না, ও মাসিমা বাড়িতে মটন হইতাছে গো, দেখবেন গুষ্টি শুদ্ধ চইলা আইছে। তা আমাদের সেই দাদু আবার বাংলায় আসছেন ভোটের মটন খেতে। একজন দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে ব্যঙ্গ করছে। ভাই লোকসভা ভোটে 70,000 ভোটে হেরে গেছে, তাই মাথার ঠিক নেই। এবার 2026-এর সামনে বিধানসভা ভোট আসছে, যেখানেও এমএলএ টিকিট নাও, যদি মাথাটা ঠান্ডা হয়। ভাই অপারেশন সিন্দুর নিয়ে এবার তৃণমূল নেতা উদয়ন গুহ কি বলছে একবার শুনুন। প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, বেলাগাম আক্রমণ, সৌগত উদয়নের অপারেশন সিঁদুর নিয়ে তীব্র কটাক্ষ। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। যারা সবসময় বোরখা টুপি এইগুলো নিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে, তারা অপারেশন সিঁদুর নিয়ে কি বুঝবে? কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য পেহেলগামেতে 26 জন হিন্দুকে ধর্ম জিজ্ঞেস করে তাদের প্যান্ট খুলে চেক করে গুলি করে হত্যা করা হয়েছিল। তখন এই উদয়ন গুহ হয়তো লুঙ্গি পরে বসেছিল। যেখানে আমাদের অভিষেক ব্যানার্জি বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে কথা বলছে, সেখানে আজ যাই হোক এইসব তৃণমূল নেতাদের বক্তব্য সমর্থনযোগ্য নয়। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, সেটা সমস্যা নয়। আপনার যদি যোগ্যতা থাকে, চায়ের কাপও ধুয়ে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন। ভাই এবার এই অপারেশন সিঁদুর নিয়ে আমাদের এই তৃণমূল নেত্রী কাকুলি ঘোষ কি বলছে একবার শুনুন। এটা অনুচিত, এটা অন্যায়, এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে, তাহলে পরে তার জবাব কী হবে, এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা করা উচিত। দেশে যখন যুদ্ধের পরিস্থিতি, তখন আমাদের সকলকে এক থাকাটাই উচিত। কারণ আতঙ্কবাদীরা সন্ত্রাসবাদীরা তারা দেখতে চাইবে না যে কে কোন পার্টির সমর্থক। পাকিস্তানের আতঙ্কবাদীরা আমাদের ভারতে ঢুকে ভারতীয়দের মেরে চলে গেল, কিন্তু না ভাই, এইসব তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে তারপর পাকিস্তানের উপর আক্রমণ করা উচিত ছিল। বাহ ভাই, ভিডিওটা আজ এই পর্যন্ত। কেমন হলো জানিও, একটা লাইক করো। দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।